সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘটনা বলবো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হিজরত ও জীবন এবং অভিযান নিয়ে কিছু ঘটনা। মদিনায় হিজরত। মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনায় তৎকালীন শরীফ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আছে। মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয় রাতে হিজরত করতেন, কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় ২০ জন সাহাবী সহ প্রকাশ্যে হিজরত করেন। তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন, কে আছো নিজের স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজের সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। এ সময় তার সাথে সাইদ ইবনে যায়েদ থাকতেন। মদিনার জীবন। উমরের যুগের সামরিক বিজয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে মুহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। ৬২৪ সালে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ৬২৫ সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন। ৬২৫ সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হয়। ৬২৭ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। ৬২৮ সালে তিনি হুদায়বিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসেবে এতে স্বাক্ষর করেন। ৬২৮ সালে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে অংশ নিয়েছেন। ৬৩০ সালে মক্কা বিজয়ের সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে অংশ নেন। পরে হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজ্জেও তিনি অংশ নিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন ও বলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি এবং যে বলবে নবী মারা গেছেন, আমি তার হাত ও পা কাটব। এ সময় আবু বকর এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত তারা জেনে রাখুক যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করত অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন থেকে তিলাওয়াত করেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন, তার পূর্বে সকল রাসূল গত হয়েছেন, সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হাঁটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সূরা আল ইমরান আয়াত ১৪৪। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যুর সংবাদ অস্বীকার করা মূলত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় হিজরত ও জীবন এবং অভিযানের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।